This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাড়ির কাছেই কলেজ ছাত্রকে কুপিয়ে খুনের অভিযোগ। কাটোয়ার মুলটি গ্রামের শোরগোল। বাড়ির অদূরেই পুকুর পাড়ে দুই বন্ধুর সঙ্গে বসেছিলেন কাটোয়া কলেজের ছাত্র শাহিদ মিদ্দা। হঠাৎই ছাত্রের উপর চড়াও হয় একদল দুষ্কৃতী। ধারালো অস্ত্রের এলোপাথারি কোপে ঘটনাস্থলে মৃত্যু হয় ছাত্রের। এলাকাবাসীর চিৎকারে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ছাত্রের দুই সঙ্গীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। দিঘির পাড় বলে একটা জায়গা আছে, প্রত্যেকদিন ওখানে বসে সন্ধ্যাবেলায় ওরা বসে একটু গরমের দিন একটু ঠান্ডা আবহাওয়া ওখানে বসে থাকে। তো হঠাৎ পেছন থেকে এসে দুজন মিলে বসে থাকে, তিনজন টোটাল ছিল। হ্যাঁ, দুই সাইডে ও ছিল, মাঝখানে বসছিল। আর পেছন থেকে একজন এসে হেসে করে না কাস্তে করে কিসে করে কোপ মেরেছে, কেউ বুঝতে পারেনি। আর যারা দুজন ছিল তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে, তাদের সাথে কথাবার্তা চলছে। এই বলতে আমরা জানবো কি কারণ স্যার এখন কিছু বলতে পারছি না। ও পড়াশোনা করে, ও পুলিশের জিআরপির চাকরির জন্য সব অ্যাপ্লাই করেছে। ও কোনো পার্টি পলিটিক্স কোনো কিছুতেই থাকে না, একদম নিরীহ শান্ত ছেলে। শিশুকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ। ওষুধের দোকানে তালা লাগিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রামে উত্তেজনা। ছেলে অসুস্থ হলে চিকিৎসকদের কাছে যান অপর্ণা সাদ। চিকিৎসকদের দোকান থেকে ওষুধ খাওয়ানোর পরে শিশুটি আরো অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগ ওঠে। এরপরে চিকিৎসকের ওষুধের দোকান বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দা। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ডাক্তারবাবু, তুমি যে কালকে ওষুধ দিয়েছিলে, ওষুধ দিয়ে আমার ছেলে বাড়াবাড়ি মানে কমছে না, তবু বাড়ছে। কি ওষুধ দিয়েছো? তাহলে তুমি ওষুধ রেখে দাও, পয়সা আমাকে ঘুরে দিয়ে দাও। তারপরে বলছি ডাক্তারবাবু এই ওষুধটা দেখো, সিলটা কেটেছি, ওষুধটা খাওয়াইনি, আর হচ্ছে ডেট এক্সপায়ার হয়ে গেছে। বলছে কিছু হবে না। আমি যদি খাওয়াতেন কী হতো? বলছে কিছু হবে না, আর ওষুধটা হচ্ছে জলের মতো, জল খাওয়ালেও যেটা আর ওষুধ খাওয়ালেও সেটাই হতো। বলে ডাক্তারবাবু জানলা দিয়ে ওষুধটা ফেলে দিয়েছে। আমি বলছি আপনি ফেললেন কেন ওষুধটা? এক্সপায়ার হয়ে গেছে, সেজন্য ফেলে দিয়েছি, খেয়াল নেই, দেওয়া হয়ে গেছে। আপনি ফেললেন কেন? বলে আমি যেই মানে ট্যাবলেট ওষুধগুলো দিয়েছি, সেই ওষুধগুলো কী করেছে, কোথায় রেখে দিয়েছে আর আমাকে ঘুরে দিল নি। আমাকে বলছে তুমি তর্ক করো নি। আমি তোমাকে পয়সা ঘুরে দিবে নি? বলে তুমি তর্ক করো নি, তুমি পেঁয়াজ কেটে দিয়েছো, পেঁয়াজ যদি না কাটতে এক্সপায়ার হয়ে গেছিল, তুমি পেঁয়াজটা কেন কাটলে? পেঁয়াজ যদি না কাটতে তাহলে আমি পয়সা দিতাম। হাড়ের জ্বালায় যেন জ্ঞান শূন্য। তৃণমূলের মুখে এখন শুধুই প্রতিহিংসার রাজনীতির অভিযোগ। 4 তারিখের পর নাকি দিকে দিকে আক্রান্ত হচ্ছে তৃণমূল। তবে বাস্তব ছবিটা ঠিক কি? অভিযোগের সত্যতা জানতে অন্তর তদন্তে TV9 বাংলা দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। আমাদের 10 জন একনিষ্ঠ সহকর্মীকে নির্মমভাবে হত্যা করেছে। 10 জনের তালিকায় প্রথম নাম কার? এন্টালির তাপস নস্কর। TV9 বাংলা পৌঁছেছিল এন্টালির খুন হওয়া তাপস নস্করের বাড়ি। পরিবার বলছে রাজনীতির কারণে খুন নয়, বরং খুনে জড়িতরাই ব্যক্তিগত ক্ষেত্রে তৃণমূলের সম্পদ। প্রমোটিং বশতই, রাজনীতির কোনোটাই কারণ নেই। এটা সত্যতা বসে নেটু ওর কাছে খুব মানে অনেকদিন আগে থাকতে ওকে মারার প্ল্যান করেছিল। একদম এটা সত্যতার বসেই দীপক দাস করেছে, এবার তার দলবল করেছে। যারা আমার বাবাকে খুন করছে সবাই তৃণমূল করতো। তৃণমূল হেরে যাওয়ার পর যখন বিজেপি যেতে, তারা একটা সেকেন্ড নেয়নি পার্টি বদলাতে। তৃণমূলের দাবিকে মিথ্যে বলছে খোদ এন্টালির মৃতের পরিবারই। ভোটের পর খুন হয়েছেন পোলবার সোমনাথ ভট্টাচার্য। বিজেপির হাতে খুন বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সপ্তগ্রামের সোমনাথ ভট্টাচার্য ভোট দিতে হয়, ভোট দিত, কিন্তু কোনো পার্টি করতো না। ওর বন্ধুর বাড়ি ভাঙছিল, বললো যে আমার বাড়ি ভাঙছে, এরকম চল। অতটাও পার্টিগত বিষয় ছিল না। এফআইআর অনলাইন দেখতে পারেন, ওখানে কোনো পার্টি, কোনো পলিটিক্যাল কোনো গল্প নেই। আগে থেকে রাগ ছিল, তো ওর জন্য মারপিট হয়েছিল। ইট ওয়াজ নট রিলেটেড টু পোস্ট পোল। পরিবার এবং পুলিশ জানাচ্ছে তৃণমূলের দাবি সম্পূর্ণ মিথ্যে। চাকদাহের তপন শিকদার প্রায় 10 জন সহকর্মীদের আমাদের থেকে কেড়ে নিয়েছে, নির্মমভাবে হত্যা করেছে এই ভারতীয় জনতা পার্টির হাড়মাত জল্লাদরা। চাকদায় খুন হয়েছেন তপন শিকদার। কোনো শত্রুতাই না, কোনো শত্রুই নেই, মদ খেয়েই ওটা মেরেছে। আমি মনে করছি রাজনীতি নিয়ে এর ব্যাপারটা নাও হতে পারে। মদ্য অবস্থা ছিল এই যে মেরেছে। পরিবার বলছে মত্ত অবস্থায় মারপিটে খুন, রাজনীতির যোগ নেই। তৃণমূল কিভাবে বলছে বিজেপি খুন করেছে? তালিকায় আরও আছে গোঘাটের সহদেব বাগ, যেইখানে মেরে ফেলেছিল তার মাথা পড়ায় একটা তৃণমূলের পতাকা, একটা মুগুর পড়েছিল। আমি সে হয়তো খেয়েছে, কাগজি লেবু আছে, কাঁচা লঙ্কা আছে। আমরা তো চোখে দেখিনি কাউকে। কারা করেছে সেটা তো বলতে পারবো নি।
কোনো ব্যক্তি আসেনি, তৃণমূলই কি যাই হোক আমাদের কোনো ব্যক্তি আমাদের বাড়িতে আসেন, আমাদেরকে পাশাপাশিও কেউ আমাদেরকে সাহায্য করেনি। এক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসের দাবি মানেনি নিহতের পরিবারই। আদালতে তৃণমূল বলেছে 2000 তৃণমূল কর্মী আক্রান্ত, 365টি পার্টি অফিস আক্রান্ত। একজনও নিহতের পরিবার, একজনও আক্রান্তের পাশে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেছেন? নিহত তৃণমূল কর্মী সহদেব বাগের পরিবার কিন্তু সেই প্রশ্নটাই তুলে দিয়েছে। তৃণমূলের নিহতের তালিকা দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে তিলোত্তমা খুন ধর্ষণকাণ্ডে তৃণমূলের ভূমিকার কথা। সেই সময় জুনিয়র ডাক্তারদের আন্দোলনের কারণে সরকারি হাসপাতালে রোগী মৃত্যুর অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস। একেবারে প্রেস কনফারেন্স করে সেবারও তালিকা দিয়েছিল শাসক শিবির। সরকারি যে তথ্য, সেই তথ্য পেয়েছি, সেই তথ্য অনুযায়ী 27 জন এ পর্যন্ত বিনা চিকিৎসায় মারা গেছে। এমনকি রাজ্য সরকারও সেই তালিকা অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিল। সেই তালিকার সবার ওপরে ছিল বালুরঘাটের এক নাবালকের নাম। TV9 বাংলা সেবারও ফ্যাক্ট চেক করেছিল। একের পর এক ফ্যাক্ট চেকে ফাঁস হয়েছিল তৃণমূলের মৃত্যু নিয়ে রাজনীতির জঘন্য কৌশল। বালুরঘাটে কোনো মেডিকেল কলেজ নেই, তো জুনিয়র ডাক্তার কোনো কথাই নেই বালুরঘাটে। আর আরজিগড়ের ঘটনাটা ঘটেছিল 9 তারিখে, আমার ভাই মারা গেছে 12 তারিখে। তখন এখানে কোনো আন্দোলনও ছিল না, তাহলে জুনিয়র ডাক্তারটা আসবে কোথায় থেকে? হাসপাতালে এমনি চিকিৎসার কোনো গাফিলতি হয়েছিল? না না না, গাফিলতি হয়নি। ক্ষমতায় থাকতেও মিথ্যে, ক্ষমতা হারিয়েও সেই মিথ্যে, এই পথেই কি হাঁটবে তৃণমূল? প্রশ্ন উঠে যাচ্ছে ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে। অভিনেতা তৃণমূল সাংসদ দর্শক আসনে বিজেপির রাজ্য সভাপতি নাটক করছেন পার্থ ভৌমিক, বসে দেখছেন শ্রমিক ভট্টাচার্য। নাটক দেখতে একাডেমিতে বিজেপির রাজ্য সভাপতি, সেই নাটকে অভিনেতা তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। নাটক দেখে মুগ্ধ শ্রমিক। গ্রিন রুমে গিয়ে পার্থ সহ অভিনেতাদের অভিনন্দনও জানিয়েছেন বিজেপি নেতা পার্থ আমার কাছে নতুন ছিল, অভিনেতা নয়। পার্থ ভৌমিক সম্পর্কে মন্তব্য শ্রমিকের। এ বিষয়ে অবশ্য কোনো মন্তব্য করতে চাননি তৃণমূল সাংসদ। পার্থ যখন নেতা হয়নি তখন থেকে আমি ওর অভিনয়ের সঙ্গে পরিচিত। এর আগেও ওর অনেক অভিনয় দেখেছি। নেতা পার্থ আমার কাছে নতুন ছিল, অভিনেতা না। কোনো শিল্পীর শিল্পসত্তাকে খুন করবার অধিকার কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের নেই, কোনো সরকারের নেই। মত প্রকাশের অধিকার ভারতের সংবিধান তাকে দিয়েছে। নাটক নাটকের মতো চলবে, সরকারের সমালোচনা হবে, সরকারের বিচ্যুতিকে তুলে ধরে যদি কেউ নাটক করতে চান, কেউ কবিতা লিখতে চান, কেউ প্রবন্ধ লিখতে চান, আমার মনে হয় যদি সেটাকে কেউ বাধা দেয় তাহলে সেদিনই এই দেশের, এই মাটির, এই সংস্কৃতির মৃত্যু নেমে আসবে। মধ্যপ্রদেশে চলন্ত ট্রেনে আগুন। রাজধানী এক্সপ্রেসের B1 কোচে আচমকায় আগুন লাগে। রতলমের কাছে দুর্ঘটনাটি ঘটে। তিরুবনন্তপুরম থেকে দিল্লি যাচ্ছিল ট্রেনটি। জানালা ভেঙে 68 জন যাত্রীকে নিরাপদে নামানো হয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান। জ্বলন্ত কোচটিকে ট্রেন থেকে আলাদা করে দেওয়া হয়।